হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনারা এইচএসসি 2025 সালে যারা আছেন, যা আপনারা কিন্তু টেস্ট পরীক্ষায় কিন্তু রুটিনটা কিন্তু প্রকাশিত হয়েছে। আজকে এই নিয়ে আলোচনা করব। তার সাথে আরেকটা বিষয় যে ইউনিক একটা বিষয় যে তারা কিন্তু যে বোর্ড থেকে কিছু নির্দেশনা বলে দিয়েছে যে ইউনিকভাবে যে এগুলো আপনারা কিন্তু মানতে হবে। যে আজকে এই নিয়ে আলোচনা করব একটু যে সব কিছু। তার আগে বলে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। যে আপনারা এসএসসি 2025 সালে যারা দেবেন যে তাদের টেস্ট পরীক্ষার রুটিনটা কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যে দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা 2024-এর সময়সূচি এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2024 সালে দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারে। পরীক্ষা কিন্তু শুরু হবে কিন্তু 10টা থেকে, যে সকল পরীক্ষা সকাল 10টা থেকে শুরু করে প্রতিটি বিষয়ের জন্য নির্ধারিত সময়সীমা অনুযায়ী শেষ হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথম দিনে কিন্তু গণিত পরীক্ষাটা আপনারা পড়ছে যে 20 কিন্তু অক্টোবর থেকে, আজ কিন্তু 23 সেপ্টেম্বর, 20 অক্টোবর রবিবার পরে এইতে কিন্তু আপনাদের পরীক্ষাটা শুরু হবে। প্রায় কিন্তু 12টা পরীক্ষা আপনার দিতে হবে। এবং সর্বশেষ যে পরীক্ষাটা সেটা হচ্ছে গিয়া যে 5 নভেম্বর কিন্তু আপনারা পরীক্ষাটা কিন্তু শেষ, যে উচ্চতর গণিত যারা এবং পরিণতীয় নাগরিকতা দুইটা সাবজেক্ট আছে। যারা মনে করেন সায়েন্স নিয়ে পড়েন তাদের তো উচ্চতর গণিত থাকবে, আর যারা পরিণতীয় নাগরিকতা হচ্ছে যারা আর্টস নিয়ে আছেন, ঠিক আছে। যে আপনাদের পরীক্ষাটা শুরু হবে কিন্তু যে 20 তারিখ থেকে, 20 অক্টোবর থেকে, আর শেষ হবে কিন্তু 5 নভেম্বর। আপনার 12টা বিষয় কিন্তু পরীক্ষাটা হবে। যে আপনাদের পরীক্ষা এদের আমাকে গ্যাপ পাবেন না। যে প্রতিদিনে 20 তারিখে পরীক্ষা আছে, রবিবার গণিত, 21 তারিখ সোমবার বাংলা প্রথম, 22 তারিখ মঙ্গলবার বাংলা দ্বিতীয়, 23 তারিখ বুধবার ইংরেজি প্রথম পত্র, 24 তারিখ বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্র, 25 তারিখ শুক্র শনিবদ্ধ, একবার 27 তারিখ রবিবার পরে বাংলাদেশের বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, 28 তারিখ সোমবার পরে ইসলাম এবং হিন্দু ধর্ম, 29 তারিখ মঙ্গলবার পরে রসায়ন, ফিনান্স ও ব্যাংকিং, বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা, যে গ্রুপের যে আলাদা আলাদা পরীক্ষা হবে। 30 তারিখ যে পরীক্ষাটা বসে বুধবার জীববিজ্ঞান, এবং 3 তারিখ এখানে কিন্তু 2 দিন বদ্ধ পাবেন, যে বৃহস্পতি শুক্র শনিবার 3 দিন। 3 তারিখ 3 নভেম্বর রবিবার পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, ভূগোল, পরিবেশ, এবং 4 নভেম্বর সোমবার তথ্য যোগাযোগ প্রযুক্তি, এবং 5 নভেম্বর মঙ্গলবার উচ্চতর গণিত এবং পরিণত নাগরিকতা। এদিকে কিন্তু আপনাদের পরীক্ষাটা কিন্তু শেষ, যে 12টা পরীক্ষা না হবে। তো এখানে কিন্তু তোমাকে বদ্ধতা দিচ্ছে না, প্রতিদিন পরীক্ষা হবে, শুধু শুক্র শনিবার বদ্ধ পাবেন। আর একটা পরীক্ষা শুধু 3 দিন বদ্ধ দিচ্ছে, যে বৃহস্পতিবার বদ্ধ, যে জীববিজ্ঞান জীববিজ্ঞান আগে কিন্তু 3 দিন আপনারা বদ্ধ পাবেন। এছাড়া কিন্তু আপনাদের কোনো বদ্ধ নাই। এখন কিন্তু তারা বোর্ডে কিন্তু বিশেষ একটা নির্দেশনা বলে দিয়ে দিচ্ছে যে সকল শ্রেণীর সকল বিষয়ের পরীক্ষা পূর্ণ এবং পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে। সব বিষয় কিন্তু পূর্ণ নম্বরই হবে এবং পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্র উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। সুষ্ঠু পরীক্ষা গ্রহণের জন্য 18/10/2024 তারিখে অবশ্যই সকল প্রতিষ্ঠানকে পরীক্ষামূলক নমুনা প্রশ্নপত্র ডাউনলোড করতে হবে। যে আজ কিন্তু যে 23 সেপ্টেম্বর, 18 অক্টোবর কিন্তু আপনাদের পরীক্ষাটা কিন্তু যে 20 অক্টোবর থেকে শুরু হবে। তারা বলছে যে সুষ্ঠু পরীক্ষা গ্রহণের জন্য 18 অক্টোবর তারিখের অবশ্যই সকল প্রতিষ্ঠানকে পরীক্ষামূলক নমুনা প্রশ্নপত্র ডাউনলোড করতে হবে। সেটা কিন্তু যে আপনারা যে এই স্কুলে পড়েন সেই স্কুলের আন্ডারে তারাই কিন্তু আপনাদেরকে যে নমুনা যে প্রশ্নটা সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবে তারা। পরীক্ষার সময়সূচিতে দশম শ্রেণীর যে সকল বিষয় উল্লেখ নেই এবং শুধু সেই সকল বিষয়সমূহ প্রতিষ্ঠানের নিজ দায়িত্বে প্রশ্নপত্র প্রণয়ন এবং বোর্ড প্রদত্ত সময়সূচির সাথে সমন্বয় করে পরীক্ষায় গ্রহণ করতে হবে। এখন যে পরীক্ষা এর আগে যেগুলো পরীক্ষা হয়েছিল, যে আগে কিন্তু যে আমাদের যে বহু নির্বাচন যে প্রশ্ন যারা এমসিকিউ বলে, সেই এমসিকিউ কিন্তু সবার সামনে নেওয়া হতো, তারপর কিন্তু সৃজনশীল নেওয়া হতো। কিন্তু এখানে এই পরীক্ষায় কিন্তু প্রথমে আপনার সৃজনশীল দিতে হবে বা রচনামূলক যাকে বলেন, ঠিক আছে। প্রথম সৃজনশীল লিখতে হবে, তারপর কিন্তু বহু নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে কোনোটি বিরতি থাকবে না।
আগে যে 2024 যে পরীক্ষাটা হয়ে গেছে যে দশম শ্রেণীর প্রথম কিন্তু হয়েছে আপনাদের এমসিকিউ, কিন্তু সবসময় হয়ে থাকে যে এমসিকিউ তারপর সৃজনশীল। আর এবার যে পরীক্ষাটা হবে আগেও সৃজনশীল তারপর হবে কিন্তু যে এমসিকিউ। হ্যাঁ, এর মধ্যে কিন্তু কোনো বিরতি থাকবে না। পরীক্ষার হলে কোনো পরীক্ষাতে অ্যানালগ ঘড়ি, নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যতীত অন্য কিছু ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না। সময়সূচিতে উল্লেখিত বিষয়সমূহের পরীক্ষা বোর্ড থেকে সরবরাহিত প্রশ্নপত্র পরীক্ষা গ্রহণ করতে হবে এবং এই পরীক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত বিষয়সমূহ পরীক্ষা অন্য কোনো প্রশ্নপত্র গ্রহণ করা যাবে না। অনলাইনে প্রদত্ত প্রশ্নপত্র ডাউনলোডের জন্য প্রয়োজনীয় পার্শ্ববর্তী প্রতিষ্ঠান বা কেন্দ্রের বিদ্যালয়ের সহায়তা নেওয়া যাবে। প্রতিষ্ঠান প্রদান করেন সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে বিদ্যুৎ বিভাগের সাথে যোগাযোগ করে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করবে। হ্যাঁ, পরীক্ষার ফিস বাবদ পরীক্ষার্থী প্রতি 10 টাকা হারে সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে। যে এটা যে 10 টাকা আর এটা হচ্ছে আপনার যে প্রতিষ্ঠান করেন সে প্রতিষ্ঠানে কৃত, কিন্তু আপনাদের কোনো টেনশন করার কোনো দরকার নাই। ঠিক আছে, এখান থেকে ডক্টর শাহিন আহমেদ পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আশা করি বুঝতে পারছেন যে আপনাদের যে দশম শ্রেণীর যে নির্বাচন পরীক্ষার রুটিনটা কত থেকে কত তারিখ পরীক্ষা এবং কয়টা বিষয় হবে এবং কতদিন বদ্ধ এবং আপনাদের যে বিশেষ যে নির্দেশনা বলে তারা দিয়েছে যেগুলো আপনাকে মানতে হবে। আশা করি বুঝতে পারছেন। তারপর জন্য আপনি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।